আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি pabelnj। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে গুগল এডসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন। ব্যাংক অ্যাকাউন্ট এড করার জন্য অবশ্যই আপনার AdSense অ্যাকাউন্টটি পিন ভেরিফাই হতে হবে। পিন ভেরিফাই করার কয়েকদিন পর তারা ব্যাংক অ্যাকাউন্ট এড করার অপশন দিয়ে দিবে। তো ব্যাংক অ্যাকাউন্ট অপশন যখন আসবে তখন অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটা এড করে নেবেন, কারণ যদি ব্যাংক অ্যাকাউন্ট এড না করেন তাহলে কিছুদিন পর আপনার AdSense অ্যাকাউন্টটা হোল্ড করে দিবে এবং আপনার যে সাইট বা ইউটিউব হোক না কেন যদি অ্যাডস রানিং থাকে তাহলে টেম্পোরারিভাবে গুগল অ্যাডসটা আপনার সাসপেন্ড করে দিবে। তো সেজন্য অবশ্যই যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট এড করার অপশন চলে আসবে পিন ভেরিফাইয়ের পরে অবশ্যই আপনি এটা করে নেবেন। তো আমরা প্রথমে এখান থেকে পেমেন্টে ক্লিক করি, তারপর আমরা দেখে নিই আমাদের AdSenseটা ভেরিফিকেশন আছে কিনা। আমরা যদি এখানে ভেরিফিকেশনে চেকে ক্লিক করি তাহলে দেখতে পারবো এই যে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট, অর্থাৎ এই AdSenseটা টোটালি পিন ভেরিফাই AdSense। তো আমরা এখন কি করব, পেমেন্ট ইনফোতে ক্লিক করব ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। তো পেমেন্ট ইনফোতে ক্লিক করলে আমরা একটু অপেক্ষা করব, এখান থেকে এরকম অপশন আসবে। তো এই যে হাউ ইউ গেট পেড অ্যাড পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডটা পাবেন। পিন ভেরিফাইয়ের সাথে সাথে কিন্তু এই অপশনটা আসবে না, পিন ভেরিফাই করার কয়েকদিনের মধ্যেই আপনার এই অপশনটা যুক্ত হয়ে যাবে পেমেন্ট ইনফোতে। তো এখান থেকে আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে দিব। তারপর এখানে এরকম অপশন আসলো অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, অ্যাড নিউ চেক ডিটেলস। তো আমরা চেক ডিটেলস দিব না, আমরা দিব ব্যাংক ডিটেলস। সেজন্য আমরা এখানে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলসে ক্লিক করব। তো অ্যাড এখানে ক্লিক করার পর এরকম ফর্ম আসবে। তো প্রথমটা হচ্ছে অপশনাল, দিতে হবে না। পরেরটা হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের মধ্যে আপনি আপনার নামটা যেভাবে দিচ্ছেন সেমভাবে এখানে দিবেন। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ব্যাংক নেম, ব্যাংক নেমটা যেভাবে ব্যাংক নেম লেখা হয় সেমভাবে ব্যাংক নেমটা এখানে দিয়ে দিবেন, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে না কেন। তবে সবচেয়ে বেটার হয় ইসলাম ব্যাংকে নিলে, কারণ ইসলাম ব্যাংকে দ্রুত পেমেন্ট দিয়ে দেয়। নেম আমি দিয়ে দিলাম। তো তারপর আসলো সুইফট কোডে। তো সুইফট কোডটা আমরা দিব কিভাবে, গুগল থেকে আমরা দেখে নিতে পারি। তো তার আগে যদি আমরা এখানে আই বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখান থেকে আপনাকে 8 or 11 ক্যারেক্টারের কোডটা দিতে বলতেছে। তো আমরা কি করব, এই যে ব্যাংকের অ্যাকাউন্ট হবে আপনার সেই ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখে সার্চ দিলে হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাংকের নাম লিখলাম, সরি ইসলামী ব্যাংক, এখান থেকে কপি করে নিই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তারপর সুইফট কোড সুইফট কোড লিখে সার্চ দিলাম। তো এটা হচ্ছে এই যে সুইফট কোড 8 ক্যারেক্টার্স, আমরা 8 ক্যারেক্টার্সে দিয়ে দিব। এখানে হচ্ছে আপনার আরো 3টা বেশি থাকবে, অর্থাৎ এটা হচ্ছে এই ব্রাঞ্চের অ্যাড্রেস, ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা কিন্তু এই যে লাস্টের সংখ্যা এড হয়ে এটা ভিন্ন হয়। তো আমরা কি করব, ডাইরেক্টলি 8 সংখ্যার যে সুইফট কোডটা আছে ওইটা দিয়ে দিব, ঠিক আছে। কারণ হচ্ছে যেহেতু এটা বাইরে থেকে আমাদের বাংলাদেশে টাকাটা তারা সেন্ড করবে, সেক্ষেত্রে আমাদের ব্রাঞ্চ লোকেশন লাগবে না, জাস্ট বাংলাদেশের মধ্যে যে মূল ব্রাঞ্চের যে সুইফট কোডটা সেটা দিলেই হবে। বাংলাদেশের মেইন ব্রাঞ্চে আসার পর সেটা আমাদের লোকাল ব্রাঞ্চে পরে ট্রান্সফার করে দেয়, সিস্টেমটা এরকম। তো আমরা কি করব, এখান থেকে মেইন যে সুইফট কোডটা আছে ওইটা দিয়ে দিব, শেষের যে সংখ্যা এটা দিব না। এটা হচ্ছে আপনার বিভিন্ন এলাকা ভিত্তিক ভিন্ন হয়ে থাকে, যেমন সিলেটের জন্য একটা, ঢাকার জন্য একটা, এভাবে প্রত্যেক এলাকার জন্য আলাদা হয়ে থাকে। তো আমরা মেইন সুইফট কোডটা দিয়ে দিব, লাস্টের সংখ্যা দিতে হবে না। তো এখান থেকে কি করব, এইটা কপি করব। এখানে দেখেন এটা কিন্তু 8 সংখ্যার সুইফট কোড, 1 2 3 4 5 6 7 8 কপি করলাম। কপি করে এখানে দিয়ে দিব, বাস। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে সঠিকভাবে দিতে হবে এবং সম্পূর্ণ দিবেন। যদিও বাংলাদেশে ব্যবহার করতে হলে আপনার শর্ট নাম্বার দিলেই হয়, বা শেষের 6 সংখ্যা বললেও কিন্তু তারা খুঁজে বের করতে পারে, কিন্তু যেহেতু এটা বাইরের কান্ট্রির সেই জন্য অবশ্যই আপনাকে ফুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ নাম্বারটা দিয়ে দিচ্ছি। 17 ডিজিটের সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম। তারপর সেমটাই আবার নিচে দিতে হবে, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এই যে আমি এখানে দিয়ে দিলাম। তো আমরা এখানে কি করলাম, প্রথমে দিব নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের যেভাবে নাম দেওয়া আছে ওইটা দিবেন। তারপর দিবেন ব্যাংক নেমের নাম দিবেন। তারপর দিবেন এখানে সুইফট কোড তো আপনি পেয়ে যাবেন গুগলে যেভাবে দেখালাম, আপনি আপনার ব্যাংকের নাম লিখে দিলেই 8 সংখ্যার যে কোডটা ওইটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, 17 ডিজিটের সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, এখানে আবার সম্পূর্ণ 17 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, বাস। এতটুকুই। বাকি যেগুলো আছে দেখেন অপশনালগুলো আমাদের ফিল আপ করার প্রয়োজন নাই। এখন আমরা কি করব, এখান থেকে এই যে এটা মার্ক করে দিব সেট আজ প্রাইমারি পেমেন্ট মেথড, অর্থাৎ এখানে আপনি এই অ্যাকাউন্টটা প্রাইমারি রাখতে চান। আপনি কিন্তু চাইলে আরও ব্যাংক অ্যাকাউন্ট এড করে রাখতে পারবেন।
তো সেখান থেকে যে কোনো একটাতে এভাবে প্রাইমারি করে দিতে হবে, যে এটাতে তারা মান্থলি বা আপনার যখন $100 হয়ে যাবে আপনার এই অ্যাকাউন্টে পেমেন্টটা আসবে। তো আমরা একটাই এড করছি, আর এটাকে আমরা প্রাইমারি রাখতে চাই, সেজন্য এখান থেকে আমি এটা মার্ক করে দিলাম সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড। এখন এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে একটু লোড নিবে। এই যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে এড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের যেটা হবে যে যখন আমাদের অ্যাকাউন্টে $100 হয়ে যাবে, অলরেডি আমার অ্যাকাউন্টে $100 প্লাস হয়ে গেছে। এই যে দিস মান্থ হচ্ছে আপনার কত $93, এবং গত মাসের ছিল $12 অলরেডি হয়ে গেছে। তো আমার 1 তারিখে কি হবে, এখান থেকে ডলারটা ট্রান্সফার হয়ে ব্যালেন্সে যাবে এবং সামনের মাসের 21 তারিখে আমার পেমেন্টটা তারা সেন্ড করবে আর কি। তো ইসলামে কি হয় 22-23 তারিখই অনেক সময় বেশিরভাগ সময় পাওয়া যায়, অন্যান্য ব্যাংকে একটু সময় লাগে, তো সেই জন্য ইসলামী ব্যাংক বেটার হয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, এবং আশা করি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।